আল্লাহ তাআলার নজরের সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলার জাতকে বিশ্বাস করতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলার সিফাত বা গুণাবলীকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি সঠিকভাবে মেনে চলতে হবে। তাহলে আপনি মুমিন, এটা প্রতীয়মান হবে, এটা আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা যে আছে এইটা বোঝার জন্য বড় শিক্ষিত হওয়ার কোনো দরকার হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এমএ পাস, মাস্টার ডিগ্রি পাস, কামেল পাস, দাওরা পাস, এরকম বড় বড় ডিগ্রিধারী হওয়ার কোনো প্রয়োজন নাই। একজন রাখাল সেও বুঝে, যদি সঠিক আল্লাহরে বুঝার চেষ্টা করে সেও বুঝতে পারে। সুবহানাল্লাহ। যেমন মিশরের একজন নামকরা লেখক, মিশরে আমি যখন মিশর সফর করেছি মিশর, তখন দেখেছি একটা বই, মিশরে একজন নামকরা লেখক ছিলেন যার নাম হচ্ছে হাসানা আইয়ুব, একজন নামকরা লেখক। তার কিতাবের ভিতরে একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। সে ঘটনা হচ্ছে তিনি একবার মরুভূমির ভিতরে হেঁটে যাচ্ছিলেন। মরুভূমির ভিতর দিয়ে চিন্তা করলেন যে আমরা তো শিক্ষিত মানুষ, আল্লাহ যে আছে এটা তো আমরা বুঝতে পারি, কিন্তু রাখাল যারা মেষ চড়ায়, বকরি চড়ায়, দুম্বা চড়ায়, ওরা কি বুঝে আল্লাহ যে আছে এটা বুঝতে পারে? দেখি একটু টেস্ট করে দেখি। হাসান আইয়ুব মিশরের একজন নামকরা লেখক, তিনি মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। একজন রাখালের সাথে তার দেখা। ওই রাখালের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে রাখাল, আল্লাহ যে আছে তুমি কি এটাকে বিশ্বাস করো? তখন ওই রাখাল বলল, কেন বিশ্বাস করব না, আল্লাহ তো অবশ্যই আছে। তখন হাসান আইয়ুব মিশরের নামকরা লেখক বললেন যে আল্লাহ যে আছে তাহলে তুমি একটু প্রমাণ করে দেখাতে পারবে কিনা, বলতে পারবে কিনা? ওই রাখাল বলল, হুজুর আমি তো শিক্ষিত মানুষ নই, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ি নাই, সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করি নাই, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যা বুঝি তাহলে আমি মেষ রাখাল, আমি বকরি, ভেড়া, দুম্বা, উট এগুলো আমি মাঠে চড়াই, কিন্তু আমি লক্ষ্য করি ছাগল বকরি যখন পায়খানা করে আমি তাকায় থাকি, যা ট্যাবলেটের মতো ক্যাপসুলের মতো পায়খানা করে। আবার গাধায় যে পায়খানা করে স্তূপাকারে, উট একরকম পায়খানা করে। তো এখন মানুষ মরুভূমির ভিতর দিয়ে হেঁটে গেলে খালি পায়, মানুষের পায়ের ছাপ পড়ে থাকে। আমি যদি ছাগল ভেড়া নাও থাকে, ওই ছাগল ভেড়ার এই বিষ্ঠা পায়খানা দেখলে বোঝা যায় যে ট্যাবলেটের মতো ক্যাপসুলের মতো যদি কোনো জায়গায় পড়ে থাকে দেখা যায়, তাহলে বোঝা যায় যে এখানে ছাগলেরা বসবাস করে। আবার স্তূপাকারে বিষ্ঠা দেখা গেলে মনে হয় যে এখানে গাধারা বাস করে। আবার পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় যে কোনো মানুষ সাথে গিয়েছিল। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলি যদি দেখলে বলে ছাগল, গাধা আর মানুষের অস্তিত্ব বোঝা যায়, তাহলে ওই বিরাট আকাশ, এই বিশাল জমিন, গাছপালা, তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে আল্লাহ একজন আছে? এত সুন্দর এই যে সূর্য প্রতিদিন পূর্ব আকাশ থেকে উদিত হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়, প্রতিদিন বাই রোটেশন ঘটতেছে, কার হুকুমে? এর পিছনে একজন কারিগর আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের সাথে এটা নিয়ে একবার তর্ক হয়েছিল। সূরা আল বাকারার 258 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, নমরুদের সাথে, নমরুদ ছিল সারা পৃথিবীর বাদশা, কাফের বাদশা, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটু তর্ক হয়েছিল আল্লাহকে নিয়ে, আল্লাহর ক্ষমতাকে নিয়ে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাদশা
নমরুদের সাথে তর্ক বিতর্ক হয়েছিল আল্লাহ তাআলার রুবুবিয়ত নিয়ে, আল্লাহ তাআলার ক্ষমতা নিয়ে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ হচ্ছেন তিনি ইউহয়ী ওয়া ইউমীত, যিনি মানুষকে হায়াত দেন, জীবিত করেন, আবার মৃত্যু দেন। সুবহানাল্লাহ। নমরুদ বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও মৃত্যু দেই, আমিও জিন্দা করি। কত বড় বদমাইশ, চিন্তা করেন। নমরুদ সে আল্লাহর সাথে পাল্লা দিয়ে বলতেছে আমিও হায়াত দেই, আমিও মৃত্যু দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হে নমরুদ, তুমি আবার হায়াত মৃত্যু দাও কিভাবে? তখন নমরুদ কি করলো, জেলখানা থেকে একটা লোক ধরে নিয়ে আসলো। 2-1 দিন পরেই যার ফাঁসি হবে, একজন ফাঁসির আসামি ধরে নিয়ে এসে তাকে ধাক্কা দিয়ে বললো, যা আমরা তোরে ছেড়ে দিলাম, তোর হায়াত দিয়ে দিলাম। তার হায়াত দিয়ে দিচ্ছে। আল্লাহর দেওয়া হায়াতের উপরে সে আবার খোদ্দারি করে, যা তোর হায়াত দিয়ে দিলাম। আরেকজন নিরাপরাধ লোক রাস্তা থেকে ধরে এনে নমরুদ বললো, জল্লাদকে বললো যে এরে হত্যা করে ফেলো। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলো যে দেখো এই লোকটা কোনো অপরাধ নাই, আমি এর হায়াত কেড়ে নিলাম, মেরে ফেললাম। বেটা নমরুদকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বেটা নমরুদ, আল্লাহর সাথে তুই মানে খোদ্দারি করো, আল্লাহর ক্ষমতার সামনে তোর কোনো ক্ষমতাই নাই। রব্বি আল্লাযী ইউহয়ী ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বেটা নমরুদ, যদি তোর এতই ক্ষমতা থাকে তাহলে আমার আল্লাহ পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করেন, তুই পারলে পশ্চিম দিক থেকে সূর্য উদিত ফাআতি বিহা মিনাল মাগরিব, মাগরিব মানে পশ্চিম, পশ্চিম দিক থেকে তুই সূর্য উদিত করে দেখা। এরপরে ফাবহিতাল্লাযী কাফার। এখন নমরুদ আর কোনো জবাব দিতে পারলো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা জালেমদেরকে কখনো সঠিক পথ দেখান না। আমার ভাইরা, যদি সঠিক পথ পেতে হয় আল্লাহর সামনে সারেন্ডার করতে হবে। কি করতে হবে? সারেন্ডার করতে হবে। আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, ওয়াহদানিয়ত, উলুহিয়ত, ওয়াহদানিয়তের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ কয়জন? যারা জবাব দেয় না এদের কাছে কয়জন? একজন। সকলে বলেন আল্লাহ তাআলা কয়জন? একজন। কোন সূরায় আছে? কোন সূরায় আছে? এই যে হাতে মাঝখানে দেখেন, আমার মোনাজাতের টাইম প্রায় হয়ে আসতেছে, অথচ এই যে মাঝখানে ভাই একটু পেশাব বন্ধ করে রাখেন, কয়েকটা মিনিট পেশাব বন্ধ করে। আল্লাহ কয়জন? একজন। কয়জন? একজন। একজন। কোন সূরায় আছে? সূরা ইখলাস। সকলে পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঈমান, এই বিশ্বাস দিলের ভিতরে ভালো করে গ্রথিত প্রথিত করুন। যদি জান্নাতে যেতে হয় তাওহীদ, আল্লাহর উপর বিশ্বাস, এইটা দিলের ভিতরে এমন ভাবে মজবুত করবেন যে জীবন চলে গেলেও আপনাকে যেন কেউ ঈমান হারা করতে না পারে। রাজি আছেন? রাজি আছেন? এই বিগত 15.5 বছর আলেম ওলামাদেরকে এবং ইসলামী আন্দোলন যারা করে, ইসলামের পক্ষের যুবকদেরকে, যুবক ছেলে এবং বয়স্কদেরকে ধরে ধরে নিয়ে নমরুদি বেগমের নির্দেশে আয়না ঘরে নির্যাতন চালানো হয়েছে কিনা বলেন? জোরে বলেন, চালানো হয়েছে কিনা? বলে যখন নির্যাতন সহ্য করতে না পেরে বলেছে আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দিছে, তখন কোন আল্লাহরে ডাকো? নাউজুবিল্লাহ। আর তখন চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে। আর কি করবে? কারণ
নির্যাতনে গুম করছে, গুম। হ্যাঁ, সে কি বলে, কিভাবে মানুষ যে নিরাপত্তাহীনতায় ছিল 15.5 বছর। এই যে 14 সিটের যে হাইয়েস্ট গাড়িগুলি, 14 সিটের হাইয়েস্ট গাড়িগুলি দেখলেই মানুষ ভয়তে থরথর করে কাঁপত। এমনকি আমাকেও একবার এই প্রায় 3 বছর হবে, 3 বছর আগে মাহফিলের দাওয়াতের কথা বলে আমাকে ওই আয়না ঘরে নেওয়ার জন্য, মানে গুম করার জন্য গেছে, যে হুজুর আপনাকে 80,000 টাকা দেবো আর 40,000 টাকা অ্যাডভান্স, আমি যাতে খুশিতে বাগবার হয়ে একবারে লাভ দেয়। আমি তো ঘটনা বুঝতে পেরেছি। যাই হোক, তা আমাকে কয়েকদিন পর্যন্ত তারা আমার সাথে কোঅপারেশন করে যাচ্ছিল, টেলিফোনে যোগাযোগ করে রক্ষা করে যাচ্ছিল। একদিন বললো যে হ্যাঁ, আজকের আমরা আসবো, আপনি আমাদেরকে কোথায় রিসিভ করবেন? কি আসেন, ঠিক আছে। কোথায় আমার বাসা টাসা সবকিছু এরা তো এমনি জানে। ইসের থেকে, এই যে নমরুদি বেগম সে ইসের থেকে আনছে, কি বলে, ইসরায়েল থেকে প্যাগাসাস, অর্থাৎ এমন প্রযুক্তি কিনে নিয়ে আসছে। আপনারা এগুলো জানেন কিনা জানেন, আপনার মোবাইলে টাচও লাগবে না, টাচ করা লাগবে না। আপনার যদি কোনো লোহার সাথে, আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে, স্মার্ট কার্ড যদি কারো থাকে, আর যদি আপনার কোনো লোহার সাথে টাচ লাগে, তাহলে ওই প্রযুক্তির মাধ্যমে আইডেন্টিফাই করা যাবে যে আপনি কোথায় আছেন। কারণ লোহার সাথে কোনো না কোনো ভাবে তো টাচ লাগে না। যেমন এখানে এই যে আমি যে কাঠের, এটা ঠিক আছে, কিন্তু এর ভিতরে তো লোহা তার কাটা আছে না? হ্যাঁ, কোনো না কোনো জায়গায় লোহা তো থাকি। তো লোহার সাথে কোন রকম টাচ লাগলেই আইডেন্টিফাই করে ফেলতে পারবে যে আপনি কোন জায়গায় আছেন। এরপরে আপনার টেলিফোন, এই যে পেগাসাসের মাধ্যমে আপনার কথা তারা রেকর্ডিং করতে পারবে যে কোনো জায়গায় বসে। এই সমস্ত প্রযুক্তি নিয়ে আসছে শুধু নমরুদের মতো, ফেরাউনের মতো যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই আওয়ামী লীগ যাতে ক্ষমতায় টিকে থাকে। কারণ জানে তারা যে অপরাধ করছে, যে অপকর্ম তারা যা করেছে, এদের ক্ষমতা যদি কোন রকম ছুটে যায়, জানে যে ওরা আর এই দেশে কোনোদিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারবে না। এই দেশের মানুষ তাদের উপরে এত ঘৃণা তৈরি হয়েছে, এদেশের মানুষ কোনোদিন আর আওয়ামী লীগ নাম শুনলে থুতু মারবে এই দলের উপরে। এখন তারা চিন্তা করতেছে নাম চেঞ্জ করে অন্য নামে আবার আসার চিন্তা তারা করতেছে, কিন্তু কোন জালেম আর আমাদের মাথার উপরে এসে চেপে বসুক এই সুযোগ আর দেওয়া হবে না। এমনকি বর্তমান সরকার, ডক্টর ইউনূস সরকার আলহামদুলিল্লাহ ভালো, ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভালো মানুষ, কিন্তু তার উপদেষ্টার ভিতরে ভারতের তারা কিছু উপদেষ্টা ঢুকাইছে কৌশলে, যেমন আসিফ নজরুল, এরপরে যেমন এই যে এখন ফারুকি, ওই যে ওর নাম কি পুরোটা, মোস্তফা ফারুকি, ওইগুলো হলো সব এই যে প্রথম আলো যে পত্রিকা, প্রথম আলো এবং ডেইলি স্টার, এরা হচ্ছে মূলত রয়ের একটা জাস্ট এই প্রথম আলোর অফিস এবং ডেইলি স্টারের অফিস বাংলাদেশের রয়ের অফিস মূলত। কিন্তু এরা পত্রিকার নামে চলতেছে, এই দেশের কলকাঠি নারে কিন্তু এই ভারতের বুঝেন তো, ভারতের গোয়েন্দা সংস্থা, এরা বাংলাদেশের কলকাঠি নারে সবকিছু। এমনকি বাংলাদেশে তারা অনেক মসজিদও আছে যেখানে ইমাম ঢুকাইছে, এমন ইমাম যারা খ্রিস্টান, এরকম ধরাও পড়েছে মাদারীপুরে, তারপরে পার্বত্য এলাকায়, পার্বত্য এই যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই সমস্ত এলাকায় মসজিদের ইমাম পর্যন্ত তারা খ্রিস্টান এবং হিন্দুদের ভিতর থেকে লোক এই রয়ের ইন্ধনে ঢুকানো হয়েছে এই মুসলমানদেরকে শুধু ধ্বংস করার জন্য। আমার ভাইরা, রয়ের এমন কোন জায়গা নাই, এই যে বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, এমনকি এখানেও তারা অনেক সদস্য হয়তো থাকতে পারে, এটা আমরা হয়তো চিনি না,
এখন বর্তমানে এই যে ইসকনকে নামানো হয়েছে মাঠে, ইসকন চিনবেন কি করে? হিন্দুত্ববাদী একটা সংগঠন, এই হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন। বাংলাদেশের কয়েকজন ইমামকে তারা জবাই করে হত্যা করছে। আর কয়েকদিন আগে সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট, যাকে চট্টগ্রামের আদালতে দিবালোকে দিনে জবাই করে হত্যা করছে এই সপ্তাহ দেড়েক আগে। হ্যাঁ, তো এখন আপনারা সতর্ক হয়ে যান। আমরা কিন্তু এমন একটা দেশ কর্তৃক পরিবেষ্টিত অবস্থায় আছি যারা কাঁটা তারের বেড়া দিয়ে আমাদেরকে আটকায় রাখছে। কথা কয় না? কাঁটা তারের বেড়া চতুর্দিকে আছে না? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি এই ইসকনের মাধ্যমে হোক বা উগ্র হিন্দুত্ববাদী কোন সংগঠনের মাধ্যমে এদেশের মুসলমানদেরকে যদি জেনোসাইড বা জবাই করা শুরু করে, এই যে ফেসবুক, ইউটিউব, অনলাইন এগুলো বন্ধ করে দিয়ে, তাহলে পৃথিবীর কোনো মানুষ টের পাবে না বাংলাদেশে কি হচ্ছে। আপনি মুসলমান, আপনি যদি হিন্দু সেজে যদি বাঁচতে চান, পারবেন না। পারবেন? পারবেন না। আপনি ধুতি পরবেন, ধুতি পরে আপনি এই কপালে সিঁদুর লাগাইয়া এরপরে যদি বলেন যে ভাই আমিও হিন্দু, আমার নাম হরিচরণ, তখন বলবে যে বেটা তুই লঙ্গি খোল, আগে লঙ্গি খোলাইয়া চেক করবে, ঠিক না? ঠিক। কিন্তু একটা হিন্দু কি মুসলমান সাজা কিন্তু সহজ। একটা হিন্দু সে মুসলমান সাজা কি খালি মুসলমানি করাইলি সারে। হিন্দুরা চামড়াটা কাটলি, এরপর মাথায় টুপি পরবে, জুব্বা পরবে, বাস দাড়িটা রেখে দিলে পাক্কা ইমাম সাহেব সাজবে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানদের হিন্দু সাজা কিন্তু এত সহজ। এর জন্য এই দেশে যদি বাঁচতে হয়, ইমান আকীদা নিয়ে বাঁচতে হবে। আল্লাহর উপরে ইমান এবং আস্থা 100% কনফিডেন্ট থাকতে হবে। এজন্য শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি সেই চট্টগ্রামের প্যারেড ময়দানের সর্বশেষ মাহফিলে আমাদেরকে সতর্ক করেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমতেছে। এক অমাবস্যার কালো গাঢ় রাত এই দেশে আসতে পারে। যদি আপনারা সক্ষম ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন, তাহলে সেই অমাবস্যার রাতের শোভে সাদেক কখন হবে বা আদৌ হবে কিনা আমার জানা নাই। আমরা সক্ষম ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি, কিন্তু সফল হয়েছে আবু সাইদরা। এদেশের যুবকরা, যুবকদের কপালে চুমা খাইবেন। এদেশের যুবক যুবতী ছাত্র জনতারা সফল হয়েছে, ঠিক কিনা বলবেন? আমরা বুড়ারা ব্যর্থ হয়েছি। 15.5 বছর আমরা বুড়ারা কি হয়েছি? ব্যর্থ হয়েছি। সফল হয়েছে সার্জিস আলমরা, সফল হয়েছে হাসানাতরা, হাসানাত আব্দুল্লাহরা, সফল হয়েছে মুগ্ধরা, সফল হয়েছে আবু সাইদরা। এখানে যারা বেশিরভাগ বসা আমি আমার সামনে দেখতে পাচ্ছি, অধিকাংশই হচ্ছে আবু সাইদের উত্তরসূরিরা বসা। সুতরাং বাংলাদেশে আর কখনো ভারতের রয়ের এজেন্টদের সেই অত্যাচার আমাদের মাথার উপর আবার চালিয়ে দেখ, স্টিম রোলার চালাকে তাকে আপনারা সহ্য করবেন? প্রয়োজনে রক্ত দিতে হবে, কাফনের কাফর মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীন কামিয়াব করার জন্য। আর বার কারা রক্ত দিতে প্রস্তুত আছেন? দোয়া করে আল্লাহকে দেখান। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, শহীদ আবু সাঈদ, সে কোরআনের আয়াত সূরা সাফের ভিতরে যে আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধভাবে ময়দানে পা দাবিয়ে যারা দাঁড়ায়। কোন বুলেট, বোমা, কোন রাইফেলের বন্দুকের গুলি তাদেরকে পরাস্ত করতে পারে না। এদেরকে আল্লাহ ভালোবাসেন। শহীদ আবু সাঈদ রাইফেলের বন্দুকের গুলি
হয়েছিল, বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের মতো সারিবদ্ধভাবে বুক পেতে দিয়ে দাঁড়াইছিল। মুসলমানরা বুক দিতে জানে, মুসলমানরা কখনো পিঠ দেখায় না। সুতরাং ভারতের এজেন্ট, ভারতের রয়ের এজেন্টের যারা আছো তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আর যতই চেষ্টা করা হোক বাংলাদেশ আর কখনো ভারতের রয়ের হাতে আর তুলে দেওয়া হবে না, হবে না, হবে না। এদেশ মুসলমানদের হাতে থাকবে ইনশাআল্লাহ। বরং ভারত তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, আল্লাহর পক্ষ থেকে এমন গজব আসবে, তুমি ভারত টুকরা টুকরা খান খান হয়ে যাবো। মুসলমানদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবা না। আল্লাহ তাআলা তৌফিক দান করে কোন আমিন। মুসলমানদের সংখ্যাও তো বেশি লাগে না। এই যে লালমনিরহাট পাটগ্রাম, এখানে পিটিআর এর সাথে বিএসএফ এর সাথে কয়েকবার যুদ্ধ হয়েছে, কিন্তু একবারও ভারতের বিএসএফ তারা জিততে পারে নাই। যখনই তারা দেখেছে যে বাংলাদেশের সৈনিকদের ইমানি শক্তি আছে, তখন তারা সিদ্ধান্ত নিয়েছে এদেশের সেই হিম্মতদারী অফিসারদেরকে, বিডিআর জওয়ান অফিসারদেরকে হত্যা করার নেশায় তারা মেতে পড়েছিল। তারা সেই কি বলে বিডিআর এর পিলখানার হত্যার মাধ্যমে 57 জন দেশপ্রেমিক অফিসারকে তারা হত্যা করেছে। আমার ভাইরা, এই হত্যার বিচার এই দেশের মাটিতে করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে এই বিচার চাইবেন। এই বিচার দেখা যায় কিছু কিছু উপদেষ্টারা একটু নিয়ে খেলা করতেছে, বিচার শুরু হইয়াও আবার থেমে গেছে। এই বিচার থামতে দেওয়া যাবে না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে চিকিৎসার নাম করে পিজি হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে মুস্তফা জামান নামে এক কুলাঙ্গার যেরকম হত্যা করেছে, এই মুস্তফা জামানকে দিবালোকে ফাঁসিতে ঝুলিয়ে তাকে বিচার করতে হবে। আপনারা একমত আছেন? কারা কারা দোয়া আমরা নিজেদের চোখে দেখতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলেন আমিন। আমার ভাইরা, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যেরকম জিহাদে ঝাঁপিয়ে পড়েছেন, আমাদেরকেও এখন ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের সময় চলে এসেছে। ইসলামের দিকে তারা ধাবিত হচ্ছে। যুবকদেরকে গানের অনুষ্ঠানে নেওয়া যায় না, এই যুবকদেরকে নাটক সিনেমা দেখানো যায় না। এরা ইসলামের দিকে, কোরআনের দিকে ধাবিত হচ্ছে। এর মূল কারণ হচ্ছে ইমাম মাহদী আত্মপ্রকাশের সময় একেবারে সন্নিকটে। এর একটা প্রমাণ হলো সিরিয়ার বিজয়। সিরিয়ার বিজয়, কারণ আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী সিরিয়ার বিজয় হওয়ার পরে ইহুদি খ্রিস্টানরা রওনা হবে তারা মক্কা মদিনা দখলের উদ্দেশ্যে। তখনই ইমাম মাহদীর আত্মপ্রকাশের সময়। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, আপনারা সকলেই জিহাদের জন্য প্রস্তুতি নিন ইনশাআল্লাহ। এই জিহাদ শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে ইমাম মাহদীর নেতৃত্বে জিহাদ শুরু হবে। সারা পৃথিবীতে কোরআনের শাসন আবার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম ছিলেন মাত্র ৩৫০০, আর কাফের বেঈমানেরা রোমক সম্রাট কাফের সৈন্য পাঠিয়েছে ১,০০,০০০ সৈন্যের বিরুদ্ধে মাত্র ৩৫০০ মুসলমান লড়াই করে বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছিল। কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সকলকে মসজিদে নববীতে ডাকলেন আর বললেন, ও আমার সাহাবীরা, রোমক সম্রাট ১,০০,০০০
মুতার প্রান্তরে লড়াই করার জন্য, মুসলমানদেরকে দুনিয়া থেকে মূলোৎপাটন করে দেওয়ার জন্য। ও আমার সাহাবীরা, তোমরা প্রস্তুতি নাও। গুনে বেছে দেখা গেল সাহাবীরা মাত্র ৩,৫০০। কয় হাজার? ৩,৫০০। লড়াই করতে হবে কত হাজারের সাথে? ১,০০,০০০ সৈন্যের সাথে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে একটা ভাষণ দিয়েছিলেন। ভাষণের এক পর্যায়ে বললেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। কোথায়? তুমি দাঁড়াও। হযরতে যায়েদ দাঁড়াই গেলেন। এরপর আল্লাহর নবী বললেন, ২ নম্বরে জিহাদের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবী তালেব। কোথায়? তুমিও দাঁড়াও। তিনিও দাঁড়িয়ে গেলেন। এরপর আল্লাহ রাসূল বললেন, ৩ নম্বরে এই জিহাদের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার যুবক সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায়? তুমিও দাঁড়াও। তিনিও দাঁড়িয়ে গেলেন। এরপর আল্লাহ রাসূল বললেন, এরপরেও যদি প্রধান সেনাপতির প্রয়োজন হয় তাহলে তোমরা পরামর্শ করে নির্বাচন করে নিও। আমার ভাইয়েরা, একটা জিহাদের ময়দানে প্রধান সেনাপতি কয়জন লাগে? কয়জন লাগে? আল্লাহ রাসূল বললেন কয়জনের কথা? তারপরে বললেন, যদি আরো দরকার হয় পরামর্শ করে তোমরা নির্বাচন করে নিও। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হলো কারো মুসলিম কোন কষ্ট নিল না। ওই জিহাদের ময়দানে আল্লাহর নবী যে ৩ জনের নাম ঘোষণা করেছেন, বোঝা হয়ে গিয়েছে যে ওর ভিতর থেকে হয়তোবা একজন আর ফিরে আসবে না। আল্লাহ রাসূল বললেন, যাও তোমাদের বিবি বাল বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পালক পুত্র যায়েদ, আপনি অর্ডার করেছেন। আর আমার মা হযরতে আয়েশা হুজরার ভিতর থেকে শুনেছেন, আমি আর কোথায় যাব, কার কাছে বলবো? আমার আর কোথাও যাওয়ার কোনো দরকার নাই, কারো কাছে বলবার কোনো প্রয়োজন নাই। ২ নম্বর হযরতে জাফর বিন আবী তালেব, তিনি চলে গেলেন নিজের বাড়িতে। হযরতে জাফর বিন আবী তালেবের ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল, ছোট ছোট ছেলে মেয়েরা ছিল। হযরতে জাফর তার ছেলে মেয়েদেরকে ডাকলেন কাছে, নিজের কাছে ডাকলেন। দেখে বাচ্চাদেরকে, কেন তিনি তো জানেন যে এই জিহাদের ময়দান থেকে আর সম্ভবত আর ফিরে আসা হবে না। ছোট ছোট বাচ্চাদেরকে কাছে ডাকলেন, ডেকে বুকের সাথে এরকম কিছুক্ষণ জড়াই ধরে রাখলেন। বাচ্চাদের কপালে চুমা খাইতে লাগলেন, বাচ্চাদেরকে আদর করলেন। স্ত্রীকে কাছে ডাকলেন। হযরতে জাফর স্ত্রীকে কাছে ডাকলেন, কাছে ডেকে স্ত্রীকে মাথায় আদর করলেন, কাছে ডাকলেন, তাকেও বুকের সাথে জড়ায় ধরলেন, আদর করলেন। এরপরে বললেন, বিবি গো, আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরে যে লড়াই হবে, এই লড়াইয়ের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ও বিবি, আমার মনে হয় ওই জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব, তোমাদের সাথে আমার মনে হয় আর দেখা হবে না। আমি স্বামী হিসাবে আমার উপরে তোমার যে হক ছিল পুরোপুরি আদায় করতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। আমার মনে হয় এই জীবনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। স্ত্রীকে বলতেছে। কে বলতেছে? কে বলতেছে? হযরতে জাফর বিন আবী তালেব, আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই। আপন কি? চাচাতো ভাই। হযরতে আলী আপন ভাই। বলতেছে যে, বিবি আমার মনে হয় আমি আর ফিরে আসতে পারবো না। তখন হযরতে জাফরের স্ত্রী দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার বাচ্চাগুলি ছোট্ট ছোট্ট, আমার স্বামী জাফর জিহাদের ময়দানে যেতেছে, আয় আল্লাহ তাআলা
তিনি যদি শহীদ হয়ে যান আমার এই বাচ্চাগুলি কে দেখবে? আয় আল্লাহ তাআলা, আমার স্বামী জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আল্লাহ আপনি দয়া করে আমার ঘরে ফিরাইয়া দিয়ে। স্ত্রী দোয়া করতেছে স্বামীর জন্য, আল্লাহ আমার স্বামীরে আপনি গাজী বানাইয়া ঘরে ফেরত দিয়ে। সুবহানাল্লাহ। হযরত জাফরের হাতে ছিল তরবারি, তরবারি উল্টা পিঠ দিয়া স্ত্রী যখন মোনাজাত করতেছিলেন, স্ত্রীর হাতে একটু আস্তে করে নাড়া দিলেন। মোনাজাত স্ত্রীর হাতে একটু নাড়া দিলেন, নাড়া দিয়ে বলছেন, বিবিগণ উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কারণ আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে। ও বিবি নির্ঘাত, ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। এই জীবনে আমার মনে হয় তোমার সাথে আমার আর দেখা হবে না। একটু চিন্তা করেন তো পরিবেশটা তখন কিরকম একটা, ওই পরিবেশটা কিরকম পরিবেশ তৈরি হয়েছিল। এই কথা শুনতেই হযরত জাফরের স্ত্রী তিনি আস্তে করে ঢলে পড়ে গেলেন, এই জমিনের উপরে পড়ে গেলেন। হযরত জাফরের স্ত্রী শুয়ে পড়লেন, কাটা কবুতরের মতো ছটফট ছটফট করতেছিলেন আর কাতরাচ্ছিলেন, কাঁদতেছিলেন। হযরত জাফর আবার তার ছেলে মেয়েদেরকে বুকের সাথে জড়ায় ধরলেন, চুমা খাইলেন। এরপরে বিবিকে বললেন, বিবি গো, আমি যেই পথে জীবন দিতে যাচ্ছি, শহীদ হতে যাচ্ছি, আমার বাচ্চাগুলিও তুমি ওই পথেই তাদেরকে তৈরি করে নিও। এই কথা বলে হযরত জাফর ঘরের সিটকারিটা খুলে, দরজার সিটকারি খুলে জিহাদের ময়দানের দিকে দৌড় মারলেন। হযরত জাফরের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি তারাও হযরত জাফরের পিছনে পিছনে কত দূর পর্যন্ত দৌড়াতে দৌড়াতে তারাও যাচ্ছিল। আর আব্বা 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 বলে চিৎকার মেরে ডাকতেছিল। হযরত জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখেন নাই। কারা পিছনে পিছনে দৌড়ায় আর কারা কান্দে। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনি ছিলেন যুবক মানুষ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করেছেন, বাসর রাত হয় নাই। আল্লাহ রাসূল ইন দি মিন টাইম তাকে প্রধান সেনাপতির দায়িত্ব ঘোষণা করলেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেলেন বাড়িতে। গিয়ে শুনতে পাচ্ছেন তার স্ত্রী রুমের ভিতরে বসে কোরআনে কারীম তেলাওয়াত করছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রুমের বাইরে দাঁড়িয়ে বললেন, সালাম জানালেন, বললেন, বিবি গো, কোরআন পড়া একটু বন্ধ করো। আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ও বিবি, নতুন বিবাহ হয়েছে, তোমার সাথে আমার বাসর রাত পর্যন্ত হয় নাই, কোন হক আমি আদায় করতে পারি নাই। আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দিও। কে বলছেন? আল্লাহ রাসূলের যুবক সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনি রুমের বাইরে দাঁড়াই বলছিলেন, বিবি, নতুন বিবাহ হয়েছে, কোন হক আদায় করতে পারি নাই, বাসর রাত হয় নাই, তুমি আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিও। আমি চললাম। তোর ভিতর থেকে আওয়াজ আসলো, বলল, বাপ স্বামী গো, আপনি একটু ঘরের ভিতরে আসেন, আপনাকে আমি একটু দেখব। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, বিবি গো, ঘরের ভিতরে আমি যাব না। ঘরের ভিতরে গেলে পরে তোমাকে দেখলে আমার ভিতরে ভালোবাসার সৃষ্টি হতে পারে, ভালোবাসা মায়ার উদ্রেক হতে পারে, আমি ভিতরে যেতে চাই না। তখন স্ত্রী বলছে, স্বামী গো, আল্লাহর কসম করে বলি, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আল্লাহর কসম করে আমি বলছি, কোনো প্রেম নিবেদন করব না, কোনো মায়া আমি দেখাবো না,
একটি বার আপনার চেহারাটা একটি বার আমি ভালো করে দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে যেন আমি স্বামী বলে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, বিবি গো, আমার শহীদ হওয়ার পর, আমার শাহাদাতের পরে তুমি যদি ধৈর্য অবলম্বন করে থাকতে পারো, তাহলে আমি যার জন্য জীবন দিতে যাচ্ছি সেই আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে। এই কথা বলে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও চললেন জিহাদের ময়দানের দিকে। অনেক দিন সময় লেগেছে সেই মুতার প্রান্তরে পৌঁছতে। মদিনা থেকে কয়েকশো কিলোমিটার রাস্তা। সেখানে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে যায়েদ অনেকগুলি কাফের জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এরপরে হযরতে জাফর বিন আবি তালেব তারাতে ইসলামের ঝান্ডা এগুচ্ছেন সামনের দিকে, তাকবীর দিয়ে উঠছেন সামনের দিকে। কাফেররা এসে হযরতে জাফর বিন আবি তালেবকে ঘেরাও করে ফেলল। একজন কাফের এসে হযরতে জাফরের ডান হাতে কোপ দিল। হযরতে জাফর খপ করে বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডাটা ধরলেন। আরেকজন কাফের এসে হযরতে জাফরের বাম হাতে কোপ দিল। তখন কাটা দুইটা হাত দিয়া হযরতে জাফর ইসলামের পতাকা বুকের সাথে জড়ায় ধরলেন। আর পাশের সাহাবীকে ডেকে ডেকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, আল্লাহর নবীর কাছে আমার জীবনের শেষ সালাম বলে দিও, আর হুজুরকে জানিয়ে দিও আমি জাফর আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই নাই। আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের পরামর্শ ক্রমে হযরতে খালিদ সাইফুল্লাহর হাতে ইসলামের ঝান্ডা তুলে দেওয়া হলো। দুর্দান্ত ভাবে হযরতে খালিদ সাইফুল্লাহ জিহাদ শুরু করলেন, যুদ্ধ শুরু করে দিলেন। একা খালিদ সাইফুল্লাহ কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হযরতে খালিদ সাইফুল্লাহ, আপনি কিতাবুল মাগাজি খুলে দেখেন, 13খানা তরবারি ভেঙ্গেছেন। কয়খানা? 13খানা তরবারি ভেঙ্গেছেন একা হযরতে খালিদ সাইফুল্লাহ কাফেরদেরকে কচুকাটা করার জন্য। এরপরে হযরতে খালিদ সাইফুল্লাহর হাতে ইসলামের পতাকা উড্ডীন হয়ে গেল, বিজয় চলে আসলো। হযরত আবু উবাইদা বলেন, যুদ্ধ শেষ, মুসলমানদের বিজয়, বিজয়ের পতাকা মুসলমানদের হাতে চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। কাফেররা কত ছিল? কত ছিল? মুসলমান কত? 3500। হযরত আবু উবাইদা বলেন, আল্লাহ রাসূলের সাহাবী যারা শহীদ হয়েছেন তাদের সকলের লাশগুলি আমরা একত্রিত করলাম, জমা করলাম। জানাজা হবে, তাদেরকে মাদফুন করা হবে। সমস্ত সাহাবায়ে কেরামদের লাশগুলি আমরা একত্রিত করলাম। কিন্তু হযরতে জাফর বিন আবি তালেব, জাফরের লাশ খুঁজে পাচ্ছিলাম না। হযরতে জাফরের লাশ কোথায়? হযরতে জাফরের লাশ কোথায়? খুঁজে পাচ্ছি না। খুঁজতেছি, দূরে গিয়া দেখি হযরতে জাফর এক জায়গায় পড়ে আছে, ওইখানে ইসলামের ঝান্ডাটা উঠতেছে। কাছে গিয়া দেখি, হযরতে আবু উবাইদা বলেন, কাছে গিয়া দেখি যে হযরতে জাফরের দুইটা হাত কাটা এক জায়গায় পড়ে আছে।
দুইটা পা কাটা আর এক পাশে পড়ে আছে, দেহটা এক পাশে পড়ে আছে, আর শুধু মাথাটা আর এক পাশে পড়ে দেখে ইসলামের ঝান্ডা পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে। শুধু মাথাটা ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। হযরত আবু উবাইদা বলেন, আমরা হযরত জাফরের হাত পা মাথা মস্তক সব একত্রিত করলাম, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম, এরপরে অনেকক্ষণ কাঁদলাম। হযরত আবু উবাইদা বলেন, হযরত জাফরের লাশ আমরা কি করলাম, জানাজা পড়লাম, মাদফুন করলাম, কবরে রাখলাম। কবরে রেখে রাতের বেলা যখন ঘুমিয়েছি, স্বপ্নে দেখি হযরত জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে উড়ে বেড়াতেছে। হযরত আবু বকর বলেন, আমি স্বপ্নের ভিতরেই প্রশ্ন করলাম, ওগো জাফর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি ব্যবহার করেছেন? হযরত জাফর বলছেন স্বপ্নে, ওগো আবু উবাইদা, আল্লাহ তাআলা বলেছেন, জাফর রে, তোমার শাহাদাতে আমি খুশি হয়েছি, খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়েছি। ও জাফর, তুমি আমার কাছে আর কি চাও? হযরত জাফর বলেন, আমি জবাবে বলেছি, আয় আল্লাহ তাআলা, কিচ্ছু চাই না, শুধু একটা দাবি, তুমি যদি আর একবার দুনিয়া আমাকে পাঠায় দাও, তাহলে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আমি আর একবার দিয়ে আসি। এজন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রখনা, ইয়ে শাহাদাত গাহে उल्फत में कदम रखना, लोग समझता है आसान है मुसलमान होना। লোকেরা মনে করেন মুসলমান হওয়া মনে হয় খুবই সহজ। আল্লামা ইকবাল বলছেন না, মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা। আমার মনে হয় এই যে মুগ্ধ, এই যে আবু সাঈদ, এরা যে জীবন দিছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আসবেন, এরা যেরকম হাসতে হাসতে নিজেদের জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দিছে, বর্তমান জমানার এই মুগ্ধ এই যে আবু সাঈদরা এরকমই জীবন দিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য এই বাংলাদেশের জমিনে কোরআনের রস প্রতিষ্ঠা করার জন্য হয়তো আরেকটা লড়াই আসতে পারে। যদি কখনো ডাক আসে, ও মুসলমান নরনারী, ঘর থেকে বেরিয়ে পড়ো, রাস্তায় নেমে আসুন, কোরআনের রস প্রতিষ্ঠা করা হবে, তখন আপনারা ঘর থেকে বের হতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বের হতে প্রস্তুত থাকবেন? আমি সকলের দুহাত দেখতে চাই। বলুন আলহামদুলিল্লাহ। রাত 12:15 বেজে গেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আবার কোথাও দেখা হয়, আবার কথা হবে ইনশাআল্লাহ। এখন 15 মিনিট সময় আছে, এখন আমি মোনাজাত দিব ইনশাআল্লাহ। মোনাজাতের আদব হচ্ছে, বসে বসে মোনাজাত করা। আমার ভাইরা, এতক্ষণ আমি বলি নাই যে আপনারা বসেন, কয়েকটা মিনিটের জন্য আল্লাহর ওয়াস্তে বসুন। মোনাজাতের আদব হচ্ছে বসে বসে মোনাজাত করা। এখন